নাহিদা এস বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার যাত্রা আর কোনোদিন খুঁজে পাবে না ঘরে ফেরার পথ। যুক্তরাষ্ট্রে লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুইজনকে অপহরণ করা হয়। 10 দিন নিখোঁজ থাকার পর সামনে আসে তাদের মৃত্যুর খবর। তদন্তে নেমে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত হিশামের দেয়া তথ্যে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের নিথর দেহ উদ্ধার করা হয়, তবে মেলেনি বৃষ্টির কোনো খোঁজ। ধারণা করা হচ্ছে তার মরদেহ খণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে নদীতে। শনিবার ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শেরিফের অফিস জানায়, অভিযুক্ত হিশামের বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে এমন হত্যাকে ফার্স্ট ডিগ্রি মার্ডার বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন হত্যার শাস্তি সাধারণত কঠোর হয়, যার মধ্যে সবচেয়ে প্রচলিত হল প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার চান। দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ এমবেসি, স্টেট ডিপার্টমেন্ট, FBI থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে দুজনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।